নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বিশ্লেষণ করব লোকসভার অভ্যন্তরে গতকাল ঘটে যাওয়া এক চরম রাজনৈতিক সংঘর্ষ। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায় 1 ঘণ্টার দীর্ঘ বক্তব্য, আর অন্যদিকে সেই বক্তব্যের কাটাছেঁড়া বিশ্লেষণ করে বিস্ফোরক পাল্টা জবাব দিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু দুটি প্রশ্ন: মোদীর ভাষণের রাজনৈতিক উদ্দেশ্য ঠিক কী ছিল, এবং গৌরব গগৈ কোথায়, কিভাবে এবং কোন যুক্তিতে প্রধানমন্ত্রীকে আঘাত করলেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আসি গৌরব গগৈয়ের সবচেয়ে বড় অভিযোগে। তার মতে প্রধানমন্ত্রী মোদীর ভাষণের দুটি স্পষ্ট উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে এমনভাবে নতুন করে সাজানো যাতে মনে হয় বিজেপি আরএসএসের রাজনৈতিক পূর্বপুরুষরাই নাকি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্রে ছিলেন। গগৈয়ের কথায় মোদী এমন একটি চিত্র তুলে ধরছেন যেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের নায়করা ছিলেন তার রাজনৈতিক পরিবার, কিন্তু ইতিহাসের পাতায় এমন কোনো রেকর্ড নেই। তাহলে এই নতুন গল্প কোথা থেকে এলো, কেনই বা এখন বলা হচ্ছে? এই প্রশ্নই সংসদে ছুড়ে দেন গৌরব গগৈ, এবং দ্বিতীয় অভিযোগে বলেন বন্দে মাতারামকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক রং চাপানোর চেষ্টা করছেন মোদী। গগৈয়ের বক্তব্য মোদী এমনভাবে তুলে ধরছেন যেন কংগ্রেস গানটির বিরোধিতা করেছিল, অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। গগৈ স্পষ্টই বলেন বন্দে মাতারামের প্রথম 2 পংক্তি নিয়ে আপত্তি তুলেছিল মুসলিম লীগ, কংগ্রেস নয়। এমনকি কংগ্রেসের নেতা মৌলানা আবুল কালাম আজাদ নিজে বলেছিলেন বন্দে মাতারমের প্রথম 2 লাইন নিয়ে তার কোনো আপত্তি নেই। তাহলে প্রশ্ন, মোদী কেন সত্য আড়াল করে একমুখী বয়ান হিসেবে জনগণের সামনে রাখছেন? এরপর আসে গৌরব গগৈয়ের বক্তব্যের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। তিনি বলেন, স্যার, আমি বিতর্ক করতে আসিনি, আমি এসেছি শুধু সত্যটা সামনে রাখতে। ঠিক এই মুহূর্তেই তিনি সংসদে একটি হিসাবের টেবিল তুলে ধরেন। এই টেবিল দেখিয়েই তিনি জানান মোদী কোন কোন ভাষণে কতবার নেহেরুর নাম নিয়েছেন। গগৈ আরও বলেন, অপারেশন সিন্ধুর বিতর্কে মোদী 14 বার নেহেরুর নাম নিয়েছেন আর 50 বার কংগ্রেসকে আক্রমণ করেছেন। সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে মোদীর ভাষণে 10 বার নেহেরুর এবং 26 বার কংগ্রেসের নাম। 2022 সালের রাষ্ট্রপতির ভাষণের ওপর মোদীর বক্তব্যে 15 বার নেহেরুর নাম, এবং 2020 সালে সেই সংখ্যা ছিল 20 বার। এই পরিসংখ্যান তুলে ধরে গৌরব গগৈয়ের কটাক্ষ, আপনারা যতই চেষ্টা করুন নেহেরুর অবদানকে কালিমালিপ্ত করতে পারবেন না, ইতিহাসে তার জায়গা চিরস্থায়ী। এরপর গগৈ শুরু করেন তার সবচেয়ে ধারালো, রাজনৈতিকভাবে বিপজ্জনক আক্রমণ, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন নিয়ে প্রশ্ন। তিনি স্পষ্ট জিজ্ঞাসা করেন, যখন সারা দেশ ব্রিটিশের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তখন আপনার রাজনৈতিক পূর্বপুরুষরা কোথায় ছিলেন? কেন তারা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলনে যোগ দেননি? তিনি আরও তীক্ষ্ণ মন্তব্য করেন, আপনারা তো প্রকাশ্যেই বলেছিলেন ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়া উচিত নয়। এখানেই গগৈয়ের সুর হয়ে ওঠে তীব্র আক্রমণাত্মক। বন্দে মাতারমের আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশকে ভয় দেখানো। বলতে চাই, আপনারা কবে সেই ভয় দেখিয়েছেন? অবে বিদ্রোহ করেছেন। এবার গগৈ স্মরণ করিয়ে দেন দুজন মহান ব্যক্তির মন্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুর ও জওহরলাল নেহেরু। রবীন্দ্রনাথ বলেছিলেন বন্দে মাতারমের প্রথম 2 স্তবকেই গানটির মূল শক্তি ও সারবস্তু। নেহেরু বলেছিলেন বন্দে মাতারাম ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের শক্তির উৎস। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসটি গগৈ তুলে ধরেন 1950 সালের 24শে জানুয়ারি সংবিধান সভায় সিদ্ধান্ত হয় বন্দে মাতারমকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়ার। মুসলিম লীগ বিরোধিতা করলেও কংগ্রেস পিছপা হয়নি। শেষে গগৈ বলেন, ইতিহাসকে যতই বদলাতে চান সত্যকে পাল্টাতে পারবেন না। স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ভূমিকা অস্বীকার অসম্ভব। নেহেরুর ওপর কাদা ছোড়া যায়, কিন্তু একটি দাগও লাগানো যায় না। এ বক্তব্য শেষ হতেই সংসদ উত্তেজনায় ফেটে পড়ে। ক্ষমতাপক্ষের অস্বস্তি স্পষ্ট হয় আর বিরোধী শিবির উচ্ছ্বাসে ফেটে পড়ে। বন্ধুরা, আজকের বিশ্লেষণের শেষে প্রশ্ন একটাই, মোদীর ভাষণ কি সত্যি ইতিহাসকে নতুন করে সাজানোর চেষ্টা, নাকি গৌরব গগৈ এক নিখুঁত আঘাতে বিজেপির সত্যকে সামনে এনে দিলেন? জবাব দেবেন আপনারা।
কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।